বিশেষ করে যুব সমাজ মাদকে গ্রাস করে ফেলে। যুব সমাজ 24 ঘন্টা দীর্ঘ 18 ঘন্টা মোবাইলত বই বই জুয়া খেলায় গ্রাস করে ফেলে। লটারি এবং শিরিক, মূর্তি পূজা, এই সমস্ত অপরাধ ইন সমাজত এন ভাবে বাড়ি গিয়ে দে হজনে গড়ে এন হইরে আর গণানো ভরিব নগরে তো হন হন তুন গণা ভর গরণ্যের ফাটি বেশি দি। আল্লাহ হারা দেশরে সমাজরে বিশেষ করে আর মাদ্রাসা ইউনিয়নরে সমস্ত যুবক ভাই হলরে আল্লাহ মাদক মুক্ত, জুয়া মুক্ত, লটারি মুক্ত করি তো আমিন। আল্লাহ ফরমাদ্দিন নামাল খামরু মাদক, ওয়াল মাইসির জুয়া, ওয়াল আনসাব মূর্তি, ওয়াল আজলাম লটারি। হওয়ান এটা সেরজ্ঞানের মধ্যে তিনটা নদীতে এক ধরনের মদ, জুয়া, লটারি। ই নদীতে এক প্রকারের গুণা। মাজুদি গরিয়ে আবার মূর্তি পূজা হত দে মূর্তি, ইয়েন আরেক প্রকারের গুণা। ইয়েন ওরা সেরিকানের মাজুদি নাড়াই দিয়ে মাজুদি ঢুকাই দিয়ে আল্লাহ হারান আছে। কেয়ামতের আগে আগে এমন একখান পরিস্থিতি আইব যে বহুত মানুষ মাদক হারাম দিয়ে বিশ্বাস নকরিব। এই কি মলয় হইলে হইব নাকি? হ্যাঁ, ঈদের সিজনে তো নজিরাত দেন হইলে হইব না কেন? ঈদে 71-এর মধ্যে ইম বহুত কষ্ট করে স্বাধীন করি দেশ। স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আয় মাদক খাইম, মাদকত লিপ্ত হইম আর মানা করে দিবে হন। আজ স্বাধীন হাই রে হন যাই হন মুসলমান স্বাধীন হইতে না। হাতা ওনারা ফিলিস্তিনের স্বাধীনতা তো আন্দোলনে মুসলমান আল্লাহ ও গইদের নাগরিক হিসেবে স্বাধীন, মুসলমান হিসেবে অধীন। আর বাংলাদেশের নাগরিক হিসেবে স্বাধীন, মুসলমান হিসেবে অধীন। কেলা ইসলামর মানিয়ে যদি আরেকজনের অধীনে ওইজন গই আল ইসলামু মুসলমান সুদন ওয়াগারদান নেহাদান বাতাআত। ইসলাম শব্দের অর্থ ইদে মুসলমান হওয়া। ইসলাম শব্দের অর্থ কি? আত্মসমর্পণ করা। আর বহুত কে হাত ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি হওয়া আছে তো। ইসলাম মানে আত্মসমর্পণ করা, ইসলাম মানে আরেকজনের অধীনে হওয়া। ইসলাম অর্থ ইদে নিজের গর্দানার মধ্যে রশি বাঁধি আল্লাহরে গসাই যান, ইয়ান হইতে ইসলাম। এতাল্লাই যেই 4 প্রকারের জিনিস আল্লাহ হারাম করে, এটা 3 প্রকারের জিনিস এক চ্যানেলের গুণা, এক রকমের গুণা। মাঝখানে মূর্তি পূজা জিবে আসিবে অন্য প্রকারের গুণা। ইবারে এই 4 প্রকারের ভিতরে আনি আল্লাহ একতার মিক্কে ইঙ্গিত দে। মাদক সেবন গরণ ইয়ান হদ্দুরুর গুণা, জুয়া কালাহন হদ্দুরুর গুণা, লটারি হদ্দুরুর গুণা। ইয়ানোর পরিচয় দিবলাই আল্লাহ মাঝখানে মূর্তি পূজার কথা এনে দে। কিয়া এই আয়াতের পরিপ্রেক্ষিতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাত দে, শারিবুল খামরি কাআবিদিল ওয়াসান। যারা মাদক সেবন করে ইতারা হত বড় গুনাহ করি গিয়ে আল্লাহ বাদ দি মূর্তি পূজা করন যত বড় অপরাধ, মাদক সেবন তত বড় অপরাধ। আল্লাহরে বাদ দি মূর্তি পূজা করন যত বড় অপরাধ, জুয়া খেলা তত বড় অপরাধ। আল্লাহ বাদ দি গায়রুল্লাহর ইবাদত করন যত বড় অপরাধ, লটারি তত বড় অপরাধ। নাউজুবিল্লাহ। অপরাধের ধরন বুঝাই বললাই আল্লাহ এই মাঝখানে মূর্তি পূজার খাতায় নিয়ে কি কর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুন মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই সেরিগেন জিনিস ইন আল্লাহ কোরআনত খদের রিজসুন ইন অপবিত্র, মিন আমালিশ শাইতান ইন শয়তানের হাম, ফাজতানিবুহু যারাতুন আমি আল্লাহর প্রতি বিশ্বাস আছে, আমি আল্লাহর সামনে দণ্ডায়মান, আমি আল্লাহর আদালতের খাটগড়া তিয়া ভরিবদে এই ডরিয়েন যারাতুন আছে, ফাজতানিবুহু মাদকতুন বাসো, জুয়াতুন বাসো, মূর্তি পূজাতুন বাসো, লটারিতুন বাসো, লাআল্লাকুম তুফলিহুন, নিশ্চয় নিশ্চয় তোমারা সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে। এই সেরিয়ান জিনিস আল্লাহ হারাম করে গেছে ধীরে ধীরে, ইবই তো সর্বশেষ আয়াত। ইয়ার আগে মাদক সম্পর্কে আরো 3 আয়াত আছে। আল্লাহ বন্দার পরিস্থিতির উপর নির্ভর করিয়ে মাদক, সুদ ইত্যাদি ইনরে আল্লাহ হারাম করতে মানুষ হলোর মেজাজর বেশি রেআয়ত করি, মানুষ হলোর মেজাজর, মানুষ হলোর অভ্যাস জিয়ান আছে ইয়ানোর বেশি গুরুত্ব দিয়ে আল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল মুজতাবা। খুসুসান আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিল মুস্তাফা। الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم ليشربن ناس من أمتي الخمر يسمونها بغير اسمها يعزف على رؤوسهم بالمعازف والمغنيات
يخسف الله بهم الأرض ويجعل الله منهم القردة والخنازير أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا إله إلا الله لا إله إلا الله لا أرك وزدلا إله إلا الله لا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি দীর্ঘ এক মাস সিয়াম সাধনা রমজান মাস খাড়াই ঈদের মৌসুমত ঐতিহ্যবাহী সাতকানিয়া উপজেলার মধ্যম মাদ্রাসা আমরা শাঁসিপাড়া সমাজ ও শাঁসিপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত
আজিয়ারাই তাফসিরুল কোরআন মাহফিলের একেবারে সমাপনী লগ্নে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ারাই মুবারক মাহফিল তাই উপস্থিত হবার তৌফিক দান করি। আর প্রত্যেকে গোলাম মালিক ঈদ আল্লাহ গোলাম হিসেবে মালিকের দরবারত অন্তরত্বন মোহাব্বত লই শ্রদ্ধা লই ভক্তি লই উচ্চ আওয়াজ একবার কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমুলের বয়ানই বিশেষ করে আজিয়ার মাহফিলের অন্যতম প্রধান অতিথি আর অত্র এলাকার এই কৃতি সন্তান উমরগনি এমইএস কলেজের সাবেক অধ্যাপক বর্তমান জামিয়া আরবিয়া জির সম্মানিত মুহাদ্দিস প্রখ্যাত লেখক ও গবেষক আল্লামা ডক্টর আফম খালেদ হুসাইন সাহেব জিদত মাআলিকুম হজরতের গুরুত্বপূর্ণ বয়ানে এবং মঞ্চ প্রবিষ্ট আর অত্যন্ত শ্রদ্ধেয় মোহাব্বতের ভাই সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আলহাজ কুতুবউদ্দিন চৌধুরী সাহেব দিগর হজরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম বারাদারান ইসলাম গুরুত্বপূর্ণ যতটুকু বয়ানের প্রয়োজন বয়ান অগি হই আয় সংক্ষিপ্ত কিছু হতা হয় দোয়া করে দিয়ম বেশিক্ষণ রাত পর্যন্ত মাহফিল গরণ আর মুরব্বিয়লের পক্ষ নিষেধ। কোরআনে মজিদের আয়াত শরীফ আয়ানার সামনে তেলাওয়াত করি। এই আয়াতিবাত আল্লাহ বয়ান করে দে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ হে বিশ্বাসীগণ আমি আল্লাহর প্রতি যারাত্তুন বিশ্বাস আছে আমার নবীর প্রতি যারাত্তুন বিশ্বাস আছে আমার কিতাবের প্রতি যারাত্তুন বিশ্বাস আছে আর ফেরেশতাদের প্রতি যারাত্তুন বিশ্বাস আছে পরকালের দিবসের প্রতি যারাত্তুন বিশ্বাস আছে তকদীরের প্রতি যারাত্তুন বিশ্বাস আছে আল্লাহ সেই বিশ্বাসী বন্দলর ডাহি হদ সেরগেন জিনিস সেরগেন অপরাধ আল্লাহ কিয়ামত পর্যন্ত হারাম ঘোষণা করিকে অবৈধ ঘোষণা করি। এক নম্বর হইতে মাদক ইন্নামাল খামরু মাদক হারাম অবৈধ ওয়াল মাইসির জুয়াকালা হারাম অবৈধ ওয়াল আনসাব মূর্তি পূজা হারাম অবৈধ ওয়াল আজলাম লটারি হারাম অবৈধ হওয়া নেই আমার নামাজের সেরগেন জিনিস কিয়ামত পর্যন্ত হারাম করি তখন আল্লাহ জিয়ান হারাম করে পৃথিবীত হন বন্দার সাধ্য আছে না ইয়ান হালাল করি বললাই আল্লাহ জিয়ান অবৈধ হইয়ে ইয়ান অবৈধ পৃথিবীত হনকের সাধ্য নাই ইয়ান বৈধ করি বললাই যে সেরগেন জিনিস আল্লাহ হারাম করি এই সেরিওয়ান জিনিস বর্তমান সমাজরে একেবারে গ্রাস করে ফেলে যেমন সুদ জিয়ান আছে সুদ ইয়ানেরও হারাম করে গিয়ে আল্লাহ সেরিবারত হবারত মাদক জুয়া লটারি ইত্যাদি ইনেরও আল্লাহ হারাম করে গিয়ে হবারত সেরিবারত তাহলে সুদ যেন অপরাধ মাদকও তেমন অপরাধ সুদ যেন অপরাধ জুয়া খেলো অপরাধ সুদ যেন অপরাধ
লটারিও অপরাধ। এতলাই আল্লাহ সর্বপ্রথম কোরআনের আয়াত নাযিল করি এই সুদ আজিয়াতুন হারামেন ন হয়। আল্লাহ প্রথম সুদের বিবরণ আয়াত নাযিল করার দেখি আদওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবু ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ। হয়তো তোমরা যিন সুদের লেনদেন করার সম্পদ বাড়াই বললাই ই তোমরা তো বারের ফান লাগিল প্রকৃত পক্ষে আল্লাহর হাসি নবারের ইবে সুদর ফুলে আয়ত এন হইয়ার মানুষ হল যারা আসিলি তারা হাত দেয় আর তো দের বারের ফান শত করে দিয়া ইন আল্লাহ নবারের বলি হর। এর পরে যাই আর কিছুদিন পরে আবার কোরআনের আয়াত নাযিল করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফাম মুযাআফা। এই ইমানদারল ডবল ডবল সুদ না হাইস ইবা ক নম্বর আয়াত। 3 নম্বর ইয়ার পরে যাই আল্লাহ সুদের আয়াত নাযিল করতে ওয়া আখযিহিমুর রিবা ওয়া ক্বাদ নুহু আনহু। ইহুদিয়লর ওর সুদরে আল্লাহ হারাম করে দি ক নম্বর 3 নম্বর। 4 নম্বরের মধ্যে আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করে ইমানদার আল্লাহ কিয়ামত পর্যন্ত ঘোষণা আগে আগরম বেগুন ক্যান্সেল ইবে চূড়ান্ত আয়াত কি কর আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ সুদ সম্পর্কে এভাবে 4 প্রকারের আয়াত নাযিল করি কিয়ামত পর্যন্ত সুদরে আল্লাহ হারাম করে গিয়ে শুধু হারাম করে গিয়ে নয় যারা সুদ কুরাল আছে ইতার আল্লাহ ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা দিন। ঠিক তেমনি ভাবে মাদক সম্পর্ক চতুর্থবারত যাইরা আল্লাহ হারাম করে দে হইলে হই দেখি ইয়াসআলুনাকা ওয়া মিন সামারাতিন নাখিলি ওয়াল আ'নাবি তাত্তাখিযুনা মিনহু সাকারান ওয়া রিজকান হাসানা তাত্তাখিযুনা মিনহু সাকারান ওয়া রিজকান হাসানা ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমি ইয়াকিলুন। ইবে প্রথম মাদক সম্পর্কে সর্বপ্রথম আয়াতই দিবে ইবের মধ্যে আল্লাহ হই দে মাদকিন বালানো ই বালাহানা নয় শুধু দূর খাইলে মারি গিয়ম গুনাহ ই কিছু না হরে অদিন গম নয় দূর সাইয়েন না না ফুলরে বাপে অনেক কেন বদুব্যস সারাইতে চাইলে আস্তে আস্তে লারে লারে ধীরে ধীরে মানা করে শুঁড়ো হইলে আব্বু এগুলো ঠিক না এগুলো ধরিও না অ্যাংরি হয় যেতে একটা ডর যেতে দৈত্য সার এই ঠাস করে মেরে গেল যাতে আরো বড় হিরোইন দৈত্য সার এত দূর দৈর্ঘ্যে হানসায় আরো বড় অনর্ভর জাতি দৈত্য সার গেঁডি যায় ধরে হেলা দিয়ে বয়স হিসাবে মেজাজ হিসাবে ইয় মাদক সম্পর্কে আল্লাহ হইলে হতি বালাহানা নয় ইয়ার পরে যাই দ্বিতীয়বার কোরআনের আয়াত নাযিল করে সাহাবী দুইজন আইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুসাল্লার মাদক সম্পর্কে কি হুকুম ফুসাল্লার তখন আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস
ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। অর্থাৎ মাদক জিন বড় গুনাহ, কিন্তু কিছু লাভও আছে। আল্লাহ বান্দার প্রতি কেন দয়া, মানুষের প্রতি আল্লাহর কেন মুহাব্বত, কেন দয়া। ডাইরেক্ট হারাম করে দিলে অভ্যাস পরিবর্তন করতে একটা সময় লাগে, দে সময় ইয়ানোর পর্যন্ত রিয়ায়ত করি কিন্তু আল্লাহ বান্দার কিছু লাভও আছে। আল্লাহ ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, লাভত্তন বাড়া ক্ষতি বেশি। এবার ক নম্বর আয়াত, 3 নম্বরে আবার আয়াত নাযিল করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। ও ঈমানদারল, মদ পান করে মসজিদে না যাইও। এবার ক নম্বর, 3 নম্বর। ইয়ার পরে যাই চূড়ান্ত হুকুম, চূড়ান্ত নির্দেশ, ফাইনাল ডিসিশন। ইয়ার পরে আর আয়াত নাই, ইবাই পারফেক্ট কথা আল্লাহর, ইবাই চূড়ান্ত সিদ্ধান্ত। ইবই দানার সামনে আয়াত জিবে ফুরগি আল্লাহ পাকে বয়ান ফরমা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। একদিন চলের না চলের, হ্যাঁ মাদক না মাথা দেখে এলাম। আচ্ছা, ই নতুন বাঁচিবার পদ্ধতি কি? যুব সমাজের ই নতুন বাঁচাইবার পদ্ধতি কি? নিজে বাঁচিবার পদ্ধতি কি? ই তো হারাম বললাম, এখন হারামত তো আমি বাজি গিয়ে, অথবা আরে বাজাই দিয়ে, অথবা আরে ফাঁসাই ফেলে গরিগম কি? এখন প্রশাসন দিন হব এলা প্রশাসনে প্রত্যেক মানুষের আপনার জায়গার মধ্যে নিজ নিজ স্থানের মধ্যে সৌদি না পারিবে না, ফাঁকি দিয়ে যাইব। তাহলে ইন বন্ধ হইব লাই প্রশাসনের আইন, প্রশাসনের পদক্ষেপ ছাড়াও আরো একখান জিনিস আছে, ইয়ান এটা আল্লাহর ডর। হাসাইন কি এই রমজানত রোজা ফরজ করি কি দেওয়া কিল্লা অপরাধ ইন সারি বললাই এ রোজা ফরজ করি কি কিল্লা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা তোমার উপর রোজা ফরজ করি দে, দীর্ঘ 1 মাস পর্যন্ত তোমরা সিয়াম সাধনার মাধ্যমে দীর্ঘ 1 মাস পর্যন্ত তোমরা হানা ফিনা ইম ব্যক্তিগত নিজের দিনের বেলা বিরত রাখিও দে, হারে ডরাই আল্লাহরে ডরাই। তোমার আল্লাহ হালাল জিনিস ইনো তোমরা হারাম করে লইও নিজের উপর। বাতখন তোমার হালাল, এখন দূর কাহিনী হারান নিয়া আর বাঁধা আছে না, কিন্তু রমজানের মধ্যে নাও ভারো তো কি বেশ কম কি? ও আল্লাহ, বাত তো আল্লাহ হালাল জিনিস, রমজানত আল্লাহ হারাম কা করলেন। পানি আল্লাহ হালাল জিনিস, রমজানত দিনের বেলাতে আল্লাহ হারাম কা করলেন। আর স্ত্রী আল্লাহ বই দিও, রমজানত দিনের বেলাত আল্লাহ হারাম কা করলেন। কারণ কি? লাআল্লাকুম তাত্তাকুন। এই 1 মাস ইবা আই তোমার ট্রেডিং দিয়ে যে 1 মাস ইবাদ মধ্যে তুই যেভাবে আমি আল্লাহরে ভয় করি রে হালাল জিনিস সত্তর টাইমের আগে তুই না হ এনে খেজুর হাতল বই থেকে দেন করি দাদা নাতি হর দাদা হাসানা বই কে দেখি আল্লাহ মারিব, ডরাই না ডরাই আল্লাহ রে। তা আল্লাহ হত বন্দা তোমার কেন হালাল জিনিস আছে যে খেজুরের মতো পবিত্র খাদ্য ইব অর্ডার নুই দেই অক্ত নুই দেই ইব যদি আর হুকুমের অমান্যতায় করি তুই ন হদ হয় অথচ হালাল। তো রমজান শেষ হওয়ার সাথে সাথে হারামত লিপ্ত হয়ে গেলে তোমার রোজা ফরজ করে গেলাম না আই একখান ডরাই বললাই যে আল্লাহরে ডরাই আই হালাল জিনিস তো বিরত থাকি, এই আল্লাহরে ডরাই হারামত আরো বেশি বিরত তাহানো করিব না।
এই আল্লাহরে ডরাই মাদকত্তুন বিরত তাহানো ফুরিব না, এই আল্লাহরে ভয় করি জুয়াতুন বিরত তাহানো ফুরিব না, এই আল্লাহরে ভয় করি লটার ইত্যাদি তুম বিরত তাহানো ফুরিব না। ইয়ান আল্লাহ নাই রোজা ফরজ করি দিন। আল্লাহর ডর জিয়ান আছে ইয়ান হইতে এক নম্বর। ইয়ান আইলে মানুষ আল্লাহরে ডরাইয়ের জিয়ান অপরাধ সারিব পৃথিবীত ইয়া নতুন বড় ধরনের আর সারানি নয়। প্রশাসনের জিবে ডরাইবে, প্রশাসন যেতন তাহে, আইন যেতন তাহে, কিন্তু আল্লাহরে ডরাইয়ের বন্দা জিবাই অপরাধ সারে, আল্লাহরে ডরাইয়ের জিবাই বন্দাই গুনাহ সারিব, ইবা চিরস্থায়ী হয়। এটা আল্লাহ হাদিস শরীফের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মাতিয়াল খামরা ইয়াসুম্মুনাহা বিগাইরি ইসমিহা ইউযাফু আলা রুউসিহিম বিল মাআজিফি ওয়াল মুগান্নিয়াত ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদা ওয়া ইয়াজআলুল্লাহু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আর উম্মতল এন একখান সময় আইব, অতি সত্তর আইয়ের এমন একখান পরিস্থিতি তোমার সামনে আইব, মানুষ হলেন নাম পরিবর্তন করি করি মদ পান করিব, মাদক সেবন করিব, নাম পরিবর্তন করি করি মদ পান করিব, মাদক সেবন করিব। দুই নম্বরের মধ্যে গান বাদ্য বাজনা এমন ভাবে উপায়ন করি ফেলিব যে সমাজের কোনো ঘর বাকি নতাইব। এগোজা গান বাদ্য বাজনার মধ্যে মানুষ লিপ্ততা আইব, যুবক লিপ্ততা আইব, যুবতী লিপ্ততা আইব। সমাজত এমন হন ঘর নতাইব যেই ঘরের মধ্যে গান বাজনার আওয়াজ নমাতিব। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, এই দুইয়ান অপরাধ যেতে সমাজের মধ্যে বাড়ি যাইব। পয়গম্বরে বয়ান ফরমার, তাহলে শিরিক গুনাহ, সন্তান হত্যা এবং বেবিচার, জেনা বেবিচারত লিপ্ত হন, ইনর বড় গুনাহ হইল। ইন মানুষের মেজাজ অনুযায়ী জানলে নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসা আইরে এক সাহাবিয়ে হদ হনামল্লান বেশি বড়, তুইবার মেজাজ অনুযায়ী কি আর হইয়ে দে আসসালাতু লিওয়াক্তিক, সময় মতো নামাজ পড়ন না। আরেকজন আইরে হদ আইয়ুল আমালি আফজালু ইয়া রাসূলুল্লাহ, হনামল্লান বেশি উত্তম। আল্লাহর পয়গম্বর হদ আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করন। এই আমলের মধ্যে হন্নান বেশি বালা উত্তম। ইয়ানত যেন বিভিন্ন ধরনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়ে, ঠিক তেমনি ভাবে গুনার জগতের মধ্যে হন্নিন বড়। এক এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক হাদিসত এক এক কান হইল। যেমন আর এক হাদিসের মধ্যে আছে যে সবচেয়ে বড় গুনাহ ইদে শিরিক গুনাহ, সবচেয়ে বড় গুনাহ ইদে মা বাবার নাফরমানি করন, সবচেয়ে বড় গুনাহ ইদে অনর্থক মানুষের হত্যা করন, সাধারণ বিষয়ে মানুষের হত্যা করন। মানুষের জানোর বেশি দাম। এক হাদিসত আছে যে তামাম পৃথিবী ধ্বংস হয়ে গেলে হইও যেদূর আল্লাহ তুন খারাপ না লাগে, একজন নিরীহ মানুষের প্রাণ গেলে ইয়ার তুন বেশি খারাপ লাগে আল্লাহ। অথচ কিয়ামতের আগে আগে এমন পরিস্থিতি হইব দে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা সায়াতি আলান নাসি জামানুন লা ইয়াদরিল কাতিলু ফিমা কাতালা ওয়ালাল মাকতুলু ফিমা কুতিলা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আর উম্মত, কিয়ামতের আগে আগে এমন একখান পরিস্থিতি আইব, এন একখান সময় আইব যেই সময়ের মধ্যে দেবে একজন আরেকজনের হত্যা করিব। মারণ নাই ন জানিব দে কি আল্লাহ মারের, মরি যার গইতে ব্যক্তি ভাইও ন জানিব দে আই কি আল্লাহ মরি যার গই মার দিবে। তুম যাই রে ফুসাল লইলে কিরে তুই তারে কি আল্লাহ মারা দে ওদের ন জানি, জিবে মরি যার গইবে তুম ফুসাল দে
ইতে খেলা তারা জহরাই দিল দে হদিয়া নয় না জানি পয়গম্বরে ফরমাদ উম্মত কিয়ামতের আগে আগে এমন পরিস্থিতি আইব দে মারন্যায় খেললাই মারের না জানিব মরন্যায় খেললাই মরের না জানিব অর্থাৎ কোন খারাপি হত্যাকাণ্ড এমন ভাবে বাড়ি যাইব দে পয়গম্বরে ফরমাদ দে বুঝিল গই কিয়ামত খাসা গিয়ই আসমান বাজে বেটাইম হাসা গিয়ই ইবইয়ে দে সলেত দে জমা নাই বেয়া হত্যাকাণ্ড সমাজত মধ্যে যেতে বাড়ি যাইব জেনাবে বিচার সমাজত মধ্যে বাড়ি যাইব অনেক বয়স্ক মানুষ আছে দে অনেক বয়স্ক মানুষ সমাজত মধ্যে আছে দে আল্লাহ বেগুনের হেফাজত করুক আল্লাহ বেগুনের ফানা দোক মানুষ বয়স্ক গিয়ে এখনো পর্যন্ত বেবিচারের বদ অভ্যাস ছাড়িয়ে না পারে নাউজুবিল্লাহ বয়স গিয়ে এর বড় আরেকজনের দোয়ার ঠেলানি বন্ধ করি না আবার ই দেবেন দে সমাজের অলিয়ে গলিয়ে এখন কি আছে আরো বাড়ি যাবে ই যেতে সমাজের মধ্যে ব্যাপক হারে বিস্তার লাভ করিব মাদক ওপেন হয়ে যাবে নাশার মাইব এক সময় শিখে ঠন নান জোয়ান ফুলে শিখে ঠন নানা ভরাত আছে আর দেখি তো গুরতাই মানে আতে কি হনক জোয়ান ফুয়া শিখে ঠার শিখে মানে উলসনের এটা এত নামরই নাছিল নাকি ইন্দি আবুল বিরি ইন্দি উলসন আনলে বেশির মধ্যে দুটি কেউ গুলিফ ইয়া না কি কি ডারবি আর কি বেঞ্চা আরে 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 ইন এত যাইতে না এত নোয়াছিল হনক যুবক ফুয়া যদি রাতি ক্যাঙ্গরি শিখে ঠার ক্যাঙ্গরি ইন্দি যদি আতি কেউ এলাকার লোক মুরব্বী মানুষ ইয়া ইন্দি আড়িয়ে রাইয়ের ইতি দেহনের সাথে সাথে এঙ্গরি ফেলাই দি ঠেঙ্গে এঙ্গরি ডলি এই জমানাই সুন্দর আছে ইভেন মধ্যে মানুষ খেত ধরলে স্বর্ণ হইয়ে ইভেন মধ্যে এত প্রকারের অভাব নো আছিল মানুষের দাম আছিল ইভেন মধ্যে আদব আছিল দেতাল্লাই আর এখন কি হইতেন নাতির বয়স কইব দে এই যে ক্লাস 8 পড়ে দে এনে চুল খাইতে দে বিশ্বাস গরিব আল্লাহর বন্ধ হইলে শীতকালে হাজগা চুলাই বর্মার পুলিশের নাম এনে আগা ঘুরাইয়া নাচি হঠাৎ সুরত ধরা হাইয়ে ভান ইয়ে বর্ডার করি ফের গো এঙ্গি কেত ফেলা দিয়ে মোটর সাইকেলত বই হু করে ইন্দি নাকদি বাইরের সিগারেটর কিন ফিসদি বাইরের মোটর সাইকেলের কিন গুড়া হালা করি কিয়া কিছু হইলে হইতেও না সাথ দে না হইস ইবা ওই গরু ফুয়া মারিব দে কমাইল ওরে এই বিশাল আসমান আসমানিয়ানোর দূরত্ব মোটা দে বলে 500 বছরের রাস্তা এত বিশাল আসমান কোন প্রকারের টুনি ছাড়া কোন প্রকারের ফিলার ছাড়া কোন প্রকারের টেস্ট ছাড়া যে আল্লাহ রায় দিয়ে ইয়ে নই এটা আমি আল্লাহর পাওয়ার ইন গবেষণা করলে তো নিজের পাওয়ারেরই না চাষে পাওয়ারা যাবে ইন নদেলে নিজের পাওয়ারের হতা মানা দেয় হ্যাঁ ইতে আর সব ডর কই সাই দিতে আনো চিনি এখন ফদত আছে না জানে এনে টেলিফোন মারে হ্যালো পুলিশ স্টেশন ইন্দিয়োগ্য বিরোধী পার্টি ফাই লই যাওগই না হ্যাঁ রে আল্লাহ হতা বন্দা তুই আর কিনলো গবেষণা কর তোর কিনা না দেবি কেন করি গবেষণা করবি সাহেব আসমানি গবেষণা করো ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাক সুবহানাক ফাকিনা আযাবান নার আল্লাহ তো তোমরা গবেষণা করো আমি আল্লাহর পাওয়ার সব ইয়া
এতদিন শরীর ব্যবহার করি দে আল্লাহ দিয়ে শরীর ইয়ে নিয়ে সঞ্চয় না ইয়ান একবার আল্লাহও খারাপ হইয়ে এটা এতগুণ ওল আছে উনত একবারও শ্বাস দিয়ে ফুরগি দুয়া চোখ আছে উনত মধ্যে শ্বাস দিয়ে ফুরগি হানের মধ্যে ফুনর ব্যাটারি ফাল্টা ফুরগি লইয়ে না ই গড়া ভরে না এটা ফরে ই নাই নদে দি ই কুদুরুতি বা ভাল লাগে ঘরত দে হনে ঘরত দে এত অনে চাইয়েন না ঠ্যাঙন স্যান্ডেল ঠ্যাঙত দিতে দিতে স্যান্ডেল হওয়ান হোক ইয়ে ফরমুরি না হওয়া দে হই না এনে দিল দিয়ে দে নতুন স্যান্ডেল এনে সিঁড়ি গিয়ে এনে থালা বই যার বাবরে হত মারা হত স্যান্ডেল গিয়ে থর লুয়া দিছিলে দিল নটি কেউ এনে হয়ে যায় গই না এসে হনে গিয়ে পর্যন্ত হই না ওলার ফরমুরিও হয়ে গিয়ে আর গদ আছে না হই না আল্লাহ বান্দা ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লা আয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হদ বান্দা আমার সৃষ্টি জগৎ লইরে তুই গবেষণা কর আমার সৃষ্টি জগৎ লইরে তুই গবেষণা কর ব্যাগিন গবেষণা করিয়ে রে তোমার ফলাফল বাড়বে দেখি রব্বানা মা খালাকতা হাযা বাতিলা ও আল্লাহ পৃথিবীর মধ্যে একখান জিনিস অনে বেকার ন বানন অনর্থক ন বানন আল্লাহ প্রত্যেকখান জিনিস বানাইয়ে দে বন্দার খেদমত করি বললাই সুবহানাল্লাহ ये जमी मेरे लिए ये आसमां मेरे लिए ये जमी मेरे लिए ये आसमां मेरे लिए और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए बर्ग बर मेरे लिए है हर समर मेरे लिए हर चमन मेरे लिए हर गुलसता मेरे लिए एक मेरी दम से है इस बज़्म आलम का फुरूग वक़्त खिदमत है ये सबको नो मका मेरे लिए वक़्त खिदमत है ये सबको नो मका मेरे लिए हरकते अफलाक अंजुम दौर शमसी का निजाम चल रहा है देर से ये कारवां मेरे लिए चल रहा है देर से ये कारवां मेरे लिए क्यों न हूँ रूज़े अज़ल से हो चुकी तक़सीम कार मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए अल्लाह पाक परवरदिगार आलम हदा बंदा तमाम पृथ्वीर मध्य যত কিছু বানাইলাম ইম বেগিন তোমার খেদমত আল্লাহ বানাইলাম তোমার সেবা করি আল্লাহ বানাইলাম অনর্থক কেন না বানাই তোমার শরীরের ভিতর যদি গিন জিনিস আয় আল্লাহ বানাই আজ পর্যন্ত কানের মধ্যে তোমার তো শ্বাস দিয়া না ভরে ব্যাটারি দিয়া না ভরে ব্যাটারি ন লাগে দেন বন্দা ব্যাটারি লাগের চার্জ লাগের কিন্তু নদেহ দে আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে তোমার হানার ব্যাটারি লাগের চোখের মধ্যে চার্জ দির ইম বেগিন আমি আল্লাহ মুহাব্বত লইরা আন্তরিকতা লই তোমার গরির তোমার বানাই দে আমি আল্লাহর ইবাদত আল্লাহ আর तमाम পৃথিবী বানাই দে তোমার খেদমত করি আল্লাহ तमाम পৃথিবী যত কিছু আল্লাহ বানাইয়ে আদা বন্দা তোমাল্লা বানাই দে আর তোমার বানাই দে আল্লাহ এই জিনিস বন্দায় ভুলে গিয়ে দিয়ে এই আর কিল্লা বানাই ইয়ান বুলি জনে আতুন নাফরমানি করতে মজা লাগে মাদকর মতো জুয়ার মতো এত বড় বড় অপরাধত জড়িত হইতে আই সামান্য সিয়ারও হালানোর কারণ কি কারণ দে আল্লাহ আর কেল্লা বানাইয়ে দে একতান ভরে গিয়ে
ইয়ান যারা তুন ইয়াদ আছে ইতারা তুন ইন গরিবের সময় হড়ে ইয়ান ইয়াদ নাই দিয়ে এই সন না নইলে দীর্ঘ রমজান 1 মাস রোজা তাহি সেহেরি হাই ইফতার করি কোরআন শরীফ পড়ি তারাবি পড়ি মানুষের দান সকাওয়াত করি নুয়াজ পড়ি যেভাবে আল্লাহর হাসে গেই গই আরা যেদূর আল্লাহর হাসে গেই ঈদের সপ্তাহ ইবাদ মধ্যে নাফরমানি করি ইয়ার 3 ডবল দূরে যাই গই জান না যেদূর পর্যন্ত রমজানত ইবাদত করি আল্লাহর হাসে গেই গই আল্লাহর নৈকট্য অর্জন করি আবার ঈদের ছুটি ইবাদ মধ্যে নাফরমানি করি কি হইয়া হতে ঈদে না ঈদের দিন মাপ এন হই রে নাফরমানি করি করি দীর্ঘ 1 মাস ইবাদত করি আল্লাহর যদ্দুর নৈকট্য অর্জন করি 1 সপ্তাহের আনন্দে 1 সপ্তাহের উল্লাসে 1 সপ্তাহের এই নাফরমানিয়ে আয়ুদ্ধ অনে আল্লাহ তুনে দূরে সরে যাবে তো ইবেকে আর আল্লাহ ঈদ নাকি ওঈদ ওগো আছে যে ঈদ ঈদ মানে খুশি হ না মানে ঈদ মানে বারবার আইয়ন ফিরে আইয়ন তো ঈদ খুশি হ ঈদ মানে খুশি ওঈদ মানে আযাব হ না ওঈদ মানে আযাব রমজানের মধ্যে দীর্ঘ 1 মাস ইবাদত করি যারা জীবনের গুনাহ মাফ করাইতে কি ইতের আল্লাহ দে ঈদ ইতের আল্লাহ দে কি ঈদ হর নলক হর আল্লাহ ঈদুল্লাহ সম্পর্ক নাই ঈদুন লিল আবরার ওয়া ঈদুন লিল ফুজ্জার আর যারা নাকি নাফরমানি করি কি ইতের আল্লাহ হনো ঈদ না ইতের আল্লাহ ওয়া ঈদ ইতের আল্লাহ ঈদ আযাব ইতের আল্লাহ আযাব এটা লাও বাফল বাইল মুরব্বিয়ন এই যাবতীয় অপরাধ নাফরমানি সমাজত ব্যাপক হারে বাড়ি যার গই বিশেষ করে আর কলিজার টুকরা যুবক ভাই শুধু যুবক ন হইতে খেলা ফুরত ফরত দেফুয়া ফাইভত ফরত দেফুয়া মোবাইলের গেমসের জোয়াত মধ্যে এন ভাবে নিমক যোগী হইতে এন ভাবে মগ্ন গিয়ে হইতে আত্ম লাগে দে আগামী 5-10 বছর পরে এই সমাজ এই রাষ্ট্র ইয়ান পাগলের রাষ্ট্র হয়ে যাবে মানুষ বেগুন ব্রেনের রোগী হয়ে যাবে কিয়া হইতে রাননি যারা ইন্টারনেট বানাই দেখো না মুসলমান না বেঈমান হলে ইয়াজিন ইন্টারনেট বালাহামত ব্যবহারর ইন 16 আনার মধ্যে সেরানা এই ওয়াজ নসিহত হামদ গজল নাত ইন যে মানুষ ইন্টারনেটের মাধ্যমে সার ইন 16 আনা সেরানা আর 12 আনা হইতে নাফরমানি চলত দে গুনাহ চলত দে এতাল্লে বেঈমান হলেই নারার দিয়ে দানলি নো সময়তে বুঝিবেন দে ইহুদি খ্রিস্টান হলর বানাইয়া কোনো জিনিস মফত মুসলমান হলর দেরমানি একথা বুঝি লইবেন দে অবশ্যই এটা মুসলমানের ক্ষতি আছে ফরিব গবলে ঈশ্বরত গইতে দুয়ারত সদরির বাড়িতে হদওয়া আর দুয়া বাই হর তাহলে বাত্তা দাও না ফরি কুজত দুয়া সদরি বলে একবারে প্লেটে কেনত করি ভাত সিয়ন চলির একবারে মুরগি গরু গোস্ত পোলাও রাসা বুনা মাছ ইন তিন দিয়ে বাতাসটা ডলে দিয়ে রে বাত সদন ফুঁড়ে বেড়া রানি দিও ইতি বলে হাই র্যাং করে মুনজাত করে দে ও আল্লাহ সদরির একবারে মৃত্যু পর্যন্ত হয়াত দ হ্যাঁ গদ্দুয়ার ফাঁকা আরো সতালা করি দেও হ্যাঁ ফসারে জোরা করি মানে কি দোয়া করে সদরি হাত কিরোড় এদিনকে দোয়া করার হাত বাত খাই ফুঁড়ে হাত ভাই মেঞ্জা আর বাদ দে দোয়া বাই হর তাহলে মসুরা দিয়ে আলোচনা দিয়ে রে দে এত আইটেমর খানা দিয়ে রে ফুঁড়ে মেঞ্জে বাদ দে না এত লাক্কা মন করলি দোয়া করি দে সদরি হাত দিন আয় তোরা এনে দিয়ে দিনে কি দেই নেই মধ্যে বিলেই মুখ দিয়ে দে দোয়া নগরিস ই তোরা এনে ন দিত এন করে দোয়া নগরতি ই না তোরা দিয়ে দেখি লাই বেন নাই ন বিলেই মুখ দিয়ে আরা কি না হাই এত তুই রে হাগুল এত লম্বা দোয়া নগরিস
ইহুদি খ্রিস্টান হলর বানাইয়া জিনিসিন এনে ফ্রি দেখতে এত টিয়া রিচার্জ এত টাকা ফ্রি কি হইতো হইতে রামনি যেত টিয়া ফ্রি হর এত অক্ত নামাজের সময় অনন নষ্ট করে দিল জানো না জানো ইন্টারনেট মানে কি নেট মানে কি ও নেট হইয়ার বেগুন নেডিতে যার নেট মানে হ্যাঁ নেট মানে জাল ইন্টার মানে हाँ ना वो आरा की अंग्रेजी जानी ने मुझे इन दो कशी की दे रही है दुनिया में लोग भी अगुम मिजान रामाना जहारी दो बैदुल्लाह हम जाने इन्हें ना आरा दो कशी की दे रही है इंटर माने इधर प्रवेश करो प्रवेश निषेध तो तेरे नु इंट्री ले हाथ देते ना तो नेट मानी जाल तो की होते इंटरनेट मानी तुम्ही जालेर भीतर प्रवेश करो इंटरनेट मानी है इबे कियो जाल कुरानर तेलावत बंद कराइবার জাল কিয় জাল মুসলমান যুবকলরে নামাজ উত্তম দূরে রাখিবার জাল কিয় জাল মুসলমান যুবকলরে নিজের ক্যারিয়ার নিজের জীবন নিজের কর্ম ই ব্যক্তিগত অলসতার দিকে ঠেলি দিবার জাল কিয়র জাল মুসলমান যুবক যুবতীলরে উর্গুমার তাহাইরে অসুস্থ বানাইবার জাল इंटरनेट माने तीन जरा बनाइए इतेरा लिखे दे অজ্ঞ মানুষ দৈনিক 2 ঘন্টা এক সপ্তাহে 14 ঘন্টা ইন্টারনেট ব্যবহার করিতে পারিব ইবার দিমাগত শরীরত কোনো প্রভাব নপরিব ক্ষতি নহইব কিন্তু কোন মানুষ যদি ডেইলি 2 ঘন্টার তুন বেশি ইন্টারনেটের মধ্যে যদি সময় ব্যয় করিয়ে দেয় ইন্টারনেটের মধ্যে যদি লাগি থেকে দেয় ডেইলি 2 ঘন্টা সপ্তাহে 14 ঘন্টার তুন বেশি যদি হনিকে এই ইন্টারনেটত সময় দিয়ে দেয় আস্তে আস্তে এবার ব্রেনে হাজগরানি বন্ধ হয়ে যাবে দেবেন অতি সত্তর এবার ব্রেন স্ট্রোক হইব অথবা হম বুঝিব অত হম শুনিব অত হম দেখিব অথবা এটা আগাগোড়া কিছু টান নভাইব ফল হয়ে যাবে আর কথা নয় এই কোরআন হাদিসের মধ্যে আল্লাহ আল্লাহ রসুল হয়ে দেন যারা ইন্টারনেট আবিষ্কার করি বিজ্ঞানীও লিখে দেয় দৈনিক 2 ঘন্টার তুন বেশি যারা ইন্টারনেটের সময় দেয় এই জায়গার মধ্যে এই যুবক ভাই হল ভাই অনেক কোরআন হাদিস আল্লাহ আল্লাহ রসুলের কথা ইন তো আল্লাহ মানন নান বাধ্য এরপরও ইন না মানন কিন্তু ডাক্তার হইলে তো না মানন ইয়া বিজ্ঞানী হলে রিচার্জ করে বাইর করে দিয়া অনে যে 24 ঘন্টা 18-19 ঘন্টা 16-17 ঘন্টা পর্যন্ত ইন্টারনেটের মধ্যে সময় দিতে লাগবেন অনে 24 ঘন্টার মধ্যে প্রায় 20 ঘন্টার হাসাহাসি অনে যে ইন্টারনেট লো ব্যস্ত হইতে লাগবেন আমি আশঙ্কা করি দে এই ধারাবাহিকতা যদি আর 5 বছর চলে এই ধারাবাহিকতা যদি আর 5-6 বছর চলে দেয় সমাজের মধ্যে 100-এর মধ্যে প্রায় 70% মানুষ 70% যুবক যুবতী ব্রেনের রোগী হয়ে যাবে ব্যাগুন অসুস্থ হয়ে যাবে ব্যাগুনের মস্তিষ্ক ব্যাগদিন নষ্ট হয়ে যাবে ইয়ান অনলাই অভিভাবক সতর্ক জন অনার সন্তানের এনে ডরমিকে মোবাইল গদি ফুয়ার মন জয় করি বললা হইরে অনে সারি দিন না পারিবে যারা মোবাইলের মাধ্যমে এই ইন্টারনেটের মাধ্যমে 24 ঘন্টার মধ্যে জুয়া খেলাহার প্রায় 16-18 ঘন্টা জুয়া খেলাহার এই মারাত্মক কবিরা গুনাত লিপ্ত হতে ইয়ান আল্লাহ বলি শুধু ফুয়াইবা দায়ী নয় 1 নম্বরত ফুয়াইবার অভিভাবক দায়ী অনইবার গাইড কেন করন সচেতন কেন করন মানা কেন করন আর মানা হতে করিব তো এন একখান পর্যায়ত পৌঁছছে যে বহুত ফুয়ান আছে দে এই পরিস্থিতি যদি বাপে মানা করে এই আজি তুই ডন মোবাইল ব্যবহার না করবি সারত তো ফালাই মরে যাব এর দূরত পৌঁছছে হইতে কিয়া ছোট ফুয়া যাতে নাকি চিনির গ্লাস লই রাঙ্গরি খেলা হার দূরের আয় বাপে কি হই তো গই না ইতারে কে স্বাধীনতা নাই ব্যাংকে নাই যো হ্যাঁ হই রা সারি দিয়ে দিব ইতে দুম করে আসার মারে বাঁ ফেলে তা হারা কাঙ্গরি জোড়া লাগাইতে রান সুন্ড ফুয়ার হাতের মধ্যে সেরাক আগুন কুরগেট ডাহ দে আড়ে রীতি তাই বাপে দেই যদি হেন হয় তো গই নাই তাই লাগাই দিয়ে না তো গই আতিককে যেতে লাগাই দিয়ে এটা ফায়ার সার্ভিস আইতে আইতে গদ দুয়ার জলিশা জগি অপরাধ খার শুধু ফুয়ার নাকি বাবরও সচেতন বাপ হয় দেহারে আর ফুয়ায় একখান অপরাধ এই জন্য ন করে অপরাধী আমার হাসে গেই
ইতের দ্বারা অপরাধী সংগঠিত হয়ে যাবে হইয়া এই অবস্থা আত্মসতর্ক করা ভরিব এই যে আগুন ধরাই ন দে আত্ম ডাক মারা ভরিব এই আব্বু এদিকে আসো হাত করে হারিল ফেলা ভরিব হাত করে হারিল ফেলা ভরিব গেলাস সুডো ফুয়ারা তত বেলেট দাম করে হারিল ফেলা ভরিব এইতে যদি বেলেট ইয়া লই রে রাগা করে আঁকি ফেলাই ইয়ার পরে যদি হব মার আঁক হ্যাং করলাম দিয়ে বেলেটটা খেয়ে দিলাম এই ভিডিও মোবাইল ইবে ছাত্র আল্লাহ বলি রে বর্তমান বিলেট ন বিষাক্ত সাপত্য নবারা মারাত্মক কবি ফন্নত দাঁড় লইয়া গিয়ে ইদি স্কুলত বই নলে যায় ছবি মারিয়ে র্যাঙ্ক লই যায় সার দেখা যায় আজিম ভরাইয়া ইনাল্লাই অভিভাবক হলো তো সচেতন হওয়া হরিব অভিভাবক সচেতন হওয়া হরিব 2 নম্বরের মধ্যে যারা আসন যুবক ভাই হল অনারাত আল্লাহ রেখা করে ডরা হরিব আল্লাহর ডরিয়ান যদি আইয়ে দেয় অভিভাবক যদি সচেতন হইয়ে দেয় ইনশাআল্লাহুল আজিজ অনেক দেবেন দে এই সমাজ এই রাষ্ট্র এই ফাড়া এই আর মহল্লা গ্রাম ইম বেগিন মাদক জুয়া ইত্যাদি ইনতুন যাতে মুক্ত হয়ে যাবে অন্যান্য অপরাধ জিন আছে বেগিনতুন মুক্ত হয়ে যাবে কেলাই হাদিস শরীফের মধ্যে আছে দে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে মাদক হইয়ে দে সমস্ত গুনার কেন্দ্র সমস্ত গুনার কেন্দ্র ইয়ান বুঝিবল্লাই তাফসীর কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি একান ঘটনালে কি আমি বুঝা পারিব একজন মহিলা বেশ্যা মাইয়ে হওয়া খারাপ মাইয়ে হওয়া একজন দরবেশরে ডাহা পাঠাই দে যাতে করি দরবেশি বা অনেক কেন বিষয়ে সাক্ষী বনে এন হয়ে ডাহা পাঠাই যেইরে দেহাতে মাইয়ে বই বেচারার আর কে নেই তোমার আর একটা খেলা ডেকিও আর তোমার ডেকি দে 3 নান হামতুন অনেক কেন হাম করা করিব হন হাম 3 নান হাম 1 নম্বর ফাকতুলা হাযাল গোলাম এই ছোট বাচ্চা জিবে দেহর ইবারে হত্যা করা করিব ও মারে এত অপরাধ কেন করব আও তাশরিবা হাযাল খামর অথবা তোমাতুন এই যে গ্লাস মাদক মদ দেহ দিন পান করা করিব ও মারে ইয়ানো তো গুনাহ আও তাকা আলাইয়া অথবা তোমাতুন আল্লাহ খারাপ কাম করা করিব ও মারে ইয়ানো তো গুনাহ আর 3 নানতুন হনা এককান করা করিব 3 নানতুন অনেক কান আচ্ছা এটা সম্মান বেশি বড় সন্তান হত্যাকরণ জেনাকরণ মদ পানকরণ এই 3 নানের মধ্যে সম্মান বেশি বড় বাইজি এটা গবেষণা করি দেখাত দে অজ্ঞ নিরীহ সন্তান কেন হত্যা করি ইয়ান বড় আর জেনার গুণা কেন করি ইয়ানো বড় হ্যাঁ 1 গ্লাস মদ দি খাইবিলাই ই হাইতে গেম আর 1 গ্লাস গরজ হইরে ফানি টানি খাই আল্লাহর কাছে তওবা করে ফেলাই দে ইয়ানরা আল্লাহ মনে করি ইবে বলে 1 গ্লাস মদিন পান করবি এই মদ পান করিবার মাথা এন ভাবে ঘুরি গিয়ে দিয়ে ইবে যে মুসলমান ইবে লেখি কি আল্লাহ হারাম করি দে হত্যা হারাম দে ইয়ানো ভরে গিয়ে জেনা হারাম দে ইয়ানো ভরে গিয়ে মুহূর্তের ভিতর তলোয়ার লই ফুয়াইবার হত্যা করি মেইভিবার লাই হারাম কাম করি বলি কি বুঝিলেন ইয়া মাদক জিবে আসি বুঝি দে এত মারাত্মক দে এত যারা মাদক সেবন করে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে যৌবনকালেই তার মৃত্যু হয়ে যাবে যারা মাদক সেবন করে মদ পান করি বোধ সময় মধ্যে বলে বিশেষ ডাক্তার হলে লিখে দে ওলামা হলে লিখে দে অর্থাৎ যে মদ পান করে এই ঠেমিবেন মধ্যে ডাইরেক্ট ইবের চেহারাই হেন সূর্য সুরসিয়ার মতো হয়ে যাবে সুরসিয়ার মতো হয়ে যাবে এত মাদকর মতো অপরাধ জোয়ার মতো অপরাধ ইন্টারনেটের মাধ্যমে জোয়ার মতো অপরাধ লটারির মতো অপরাধ ই নতুন নিজেও বাঁচো সমাজের আস্তে আস্তে সচেতন করো এই এলাকার যুব সমাজ হলে ঈদের মৌসুমের মধ্যে একত্রিত হইয়ে ইতারা গান বাদ্য বাজনা ইনের পিছনে পড়ি এই এলাকার মানুষ হলরে কোরআন ও হাদিসের কিছু কথাবার্তা শুনে বললাই যে একখান মাহফিলের ইন্তজাম করি গিয়ে
আল্লাহ সমস্ত ফুয়া বেগুনরে দ্বীনের খাদেম হিসাবে কবুল করুক। আল্লাহ বেগুনরে যাবতীয় সমস্ত অপরাধত্বন বাঁচিতে হইবার তৌফিক দান করুক। আল্লাহ আর এই মাদ্রাসা ইউনিয়নের মডেল ইউনিয়ন হিসাবে পুরা মাদ্রাসা ইউনিয়ন ইয়ানরে আল্লাহ মাদক মুক্ত ইউনিয়ন হিসাবে আল্লাহ কবুল করুক, আমিন। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর ফরমাত দে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল তুমি ফুসাল্লাতু জুর গুনার জগতের মধ্যে খন গুনান বেশি বড়। আইয়ু যামবি আকবার, খন গুনান বেশি বড়। ফাকালা আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে সবচেয়ে গুনার মধ্যে সবচেয়ে বড় গুণ দে আল্লাহ খনিকের অংশীদারিত্ব মানন, আল্লাহ খনিকের শরীক করন, শিরিক গুনাহ করন। অথচ আল্লাহ ওনারে সৃষ্টি করি ওনারে বানাই। এক দুই নম্বর আব্দুল্লাহ ইবনে মাসউদ হাতে সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, ইয়ার পরে হন গুনান বেশি বড়। তখন আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান আতাকতুলা ওয়ালাদাকা তাখাফু আন ইয়াতআমা মাক। অভাব অনটনের জ্বরে সন্তান হত্যা করন, ইয়ান হইতে ইয়ার পরে বড় অপরাধ। তিন নম্বর সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমায় বয়ান ফরমার ইয়া রাসূলুল্লাহ ইয়ার পরে গুনার জগতের মধ্যে কোন গুনান বেশি বড়? আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার আন তুজানিয়া হালিলাতা জার। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিন নম্বরত আল্লাহর হাসে সবচেয়ে ঘৃণিত বড় অপরাধ হইয়ে দে প্রতিবেশী মহিলা আল্লাহ নারী আল্লাহ বেবিচারের মধ্যে লিপ্ত। নাউজুবিল্লাহ।